এক মাসের দুনিয়ার কেউ 15 বছরের সমস্যার সমাধান করতে পারবে না। কিছু ব্যাংকের টাকা ডিপোজিটররা তুলে অন্য ব্যাংকে রাখছে, অন্য ব্যাংকের তারল্য আছে, এই ব্যাংকের তারল্যটা নাই। আমরা চাচ্ছি একটু সমতা নিয়ে আসতে, অর্থাৎ এই গ্লাস থেকে পানিটা ওই গ্লাসে চলে গেছে, ওই গ্লাস থেকে কিছু পানি এখানে ফেরত নিয়ে আসা। দেখুন, আমরা এখনও সব ব্যাংকের দিকে তাকাই নাই। আমরা একটু যেগুলো ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে, বিশেষ করে যেখানে দুর্বৃত্তায়নটা বেশি হয়েছে এবং রিসেন্টলি হয়েছে, সেই ব্যাংকগুলোতেই বেশি তাই করছি। এখানে ইসলামী ব্যাংকের সংখ্যাটাই বেশি, অ্যাজ ইউ নো। তো এবং কারণ আমরা জানি, তো আমরা এখন ওগুলোকেই ফোকাস করব। এগুলো, এই ব্যাংকগুলোর যেটা অবস্থা হচ্ছে, এগুলোর সত্যিকারের অর্থে এখন তাদের কোনো মালিকানা নাই। যারা শেয়ার হোল্ডার তারা কেউ দেশেও নাই, এবং তারা অনেকেই এই দুর্বৃত্তায়নের সাথে জড়িত, কাজেই তাদের কোনো শেয়ার হোল্ডিং থাকবেও না আগামীতে। তো সেইগুলো তো সরকার এমনি পজেস করে নেবে, পৃথিবীর সব দেশেই করে, এবং সেইগুলি সরকার আবার অন্য একটা প্রতিষ্ঠানকে বা মানে গ্রুপকে দিয়ে দিবে পরে আগামীতে, সেটা দেশি হোক বা বিদেশি হোক। তো সেই ট্রান্সফার প্রসেসটাও হবে, কিন্তু যেই বিনিয়োগ করতে আসুক না কেন, সে তো আগে জানতে চাইবে যে আমার এই ব্যাংকটার অবস্থাটা কতখানি খারাপ, কেন আমি নেব এটা। তাকে তো একটা কিছু দিয়ে বুঝ দিতে তো হবে আমাকে, তা না হলে তো হবে না। সেই ডিউ ডিলিজেন্স যেটা প্রপার, সেটা আমরা এখন করব। এটার মাধ্যমে তারাও বুঝতে পারবে, বিনিয়োগকারীরাও, যে আমি কি এই ব্যাংকে আসবো কি না, এখানে হোয়াট ইজ দেয়ার ফর মি, সরকারকে কতখানি টাকা সেখানে ভরতে হবে সেটাও আমরা বুঝতে পারবো। এবং এখানে কোনো আনসার নেই এই কত টাকা, কারণ এটা নেগোসিয়েশনের ব্যাপার আছে। সব কিছু মিলিয়েই এগুলোকে সলভ করতে হবে আস্তে আস্তে। তবে আমি যেটা আশা করি যে আমাদের ডিপোজিট গ্রোথ তো আছে, ডিপোজিট গ্রোথ তো চলতে থাকবে, একটু স্লো, এটা আগের মতো 15-16% না, এখন 9-10% আছে। তো 10% যদি আমরা ধরে রাখতে পারি, তাহলেও তো 1,70,000 কোটি টাকা ব্যাংকে আসবে। অ্যান্ড ডিপোজিট গ্রোথ যদি চলতে থাকে, দ্যাট হেল্পস একটা ব্যাংকের চালু রাখার ব্যাপারে। হ্যাঁ, তার ক্যাপিটাল হয়তো হবে না, তার অ্যাডিকুয়েসি রিকোয়ারমেন্ট হয়তো সে মিট করতে পারবে না, কিন্তু তার লিকুইডিটি প্রবলেমটা কিন্তু সলভ হয়। তো আমরা ওইভাবে ম্যানেজ করার চেষ্টা করব। পরবর্তীতে এটাকে একটা অবস্থানে নিয়ে বিক্রি করে দিয়ে এটাকে সঠিকভাবে চালাতে সাহায্য করব। যে আমরা যখন এই 11টা ব্যাংককে অ্যাড করে, আমি যে এখানে ডাটা আছে আজকের ডাটা, এখানে কিন্তু 11টা ব্যাংক হচ্ছে এই সব খারাপ ব্যাংকগুলোই, তাদের নেট ডিপোজিট বেড়েছে 810 কোটি টাকা গতকাল। তাহলে এটা কি টাকা উইথড্র হচ্ছে না টাকা ডিপোজিট হচ্ছে, এটা বলেন। কাজে আমি আশাবাদী। হ্যাঁ, আইসোলেটেড ঘটনা ঘটছে, আমি অস্বীকার করব না। কোনো সবাই তো সমানভাবে আগাচ্ছে না, কোনো ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে, কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রেই এগুলিকে ওভারকাম করা সম্ভব যদি ডিপোজিটাররা একটু ধৈর্য সহকারে তাদের অপ্রয়োজনীয় উইথড্রলটা না করে। আবার আমি আপনাদের মাধ্যমে এটাই বলবো, প্রয়োজন যেটুকু আছে সেটুকু আপনারা উইথড্র করেন, কিন্তু আপনার টার্ম ডিপোজিট ভেঙে বা ম্যাচিওর হলে সাথে সাথে দিতে হবে, বা 50 কোটি টাকা আমি এখনই তুলে নেব, তাহলে কিন্তু ব্যাংকগুলো হয়তো সেটা দিতে পারবে না। কিন্তু আপনার 1 লাখ, 2 লাখ, 50,000, 30,000 এটা কিন্তু দিতে পারবে। তো সেজন্য একটু সবাইকে, টাকাটা তো আপনারাই রেখেছেন, কাজেই এখন উতলা হয়ে লাভ নেই, এখন একটু ধৈর্য ধরতে হবে। মার্জ হলেও কোনো ক্ষতি হবে না ডিপোজিটারের, অ্যাবসলিউটলি কোনো ক্ষতি হবে না, বরং শক্তিশালী হবে ব্যাংকগুলো, ভালো হবে। মার্চকে কেন নেগেটিভলি দেখে আমি জানি না বাংলাদেশের, এটা আমি বলবো যে আমাদের ডিপোজিটারদের অজ্ঞতা বা তাদের অপরিপক্কতা। মার্জিং হলে পরে ডিপোজিটাররা সাধারণত রক্ষা পায়, ডিপোজিটারের ক্ষতি হয় না, ক্ষতি করে কেউ মার্জিং করে না, কোনো দেশেই করে নাই, এটা বুঝতে হবে। কাজেই মার্জিং ইজ নট এ নেগেটিভ ইস্যু। তারল্যের সংকট আছে, কিন্তু আমি মনে করি যে তারল্যের সংকট আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠতেছি। আমাদের যত রেমিটেন্সের প্রভাব বাড়তেছে, তারল্যের সংকট কিন্তু তত মিটে যাচ্ছে। আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে এখন তো রিজার্ভ লস হচ্ছে না। রিজার্ভ লস না হলে পরে কি হয়, তারল্য সংকট কমবে না। আমি যদি আজকে গত মাসে অন্যান্য বারের মতো $1 বিলিয়ন বাজারে বিক্রি করতাম, তাহলে কি তারল্য $1 বিলিয়ন সমান বা 12,000 কোটি টাকা কমে যেত না? সেটা তো হয় নাই। কাজে ম্যানেজমেন্টের সাথে
এই তারল্যের সম্পর্ক আছে। যেহেতু রিজার্ভ বিক্রি হচ্ছে না, যেহেতু মানে সেন্ট্রাল ব্যাংক থেকে বিক্রি হচ্ছে না, যেহেতু রিমিটেন্সের প্রভাব বাড়ছে, তারল্য তো এমনি বাড়বে আস্তে আস্তে। উতলা হওয়ার কিছু নাই, একটু ধৈর্য ধরতে হবে। এক মাসের দুনিয়ার কেউ 15 বছরের সমস্যার সমাধান করতে পারবে না।